পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। তাই এক রবিবার আমরাও বেরিয়ে গেলাম নেপালের হ্যাপিল্যান্ডের উদ্দেশ্যে। আমরা ইন্ডিয়া থেকে নেপাল কিভাবে গেলাম, কি কি করতে হয়েছে নেপাল পৌঁছতে, কত সময় লাগলো, সব জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার, আমি সুস্মিতা, তোমাদের হোস্ট। স্বাগত জানাই পুরো মনের ইতিকথায়। এখন বাজে বেলা 1টা। আজকে 5ই এপ্রিল। আমরা একটু বেরোচ্ছি সপরিবারে ঘুরতে। কোথায় যাচ্ছি এখনই বলবো না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমরা সবই জানতে পারবে। সাথে থাকো। উঠে পড়েছে গাড়িতে, আমরা উঠছি। কিছু বলবা? চলো সাথে থাকো। প্ল্যানটা হঠাৎই করা। শনিবার রাতে পরিবারের সবাই সময় কাটাচ্ছিলাম। গল্প করতে করতে সবারই মনে হলো একদিনের জন্য কোথাও ঘুরতে গেলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। সবাই রাজি হয়ে গেলাম ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব কেউ জানি না। বাড়ি থেকে বেরিয়ে ঠিক করলাম দেশের বাইরেই যাওয়া যাক। দেশের বাইরে বলতে নেপাল। শিলিগুড়ি থেকে নেপাল পৌঁছতে আমাদের সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা শুধু আমাদের রাস্তাতেই লাগেনি, অনেক পেপারস ওয়ার্ক করতে হয়েছে। সেগুলো মিলিয়েই আমাদের হ্যাপিল্যান্ড পৌঁছতে 4 ঘন্টা লেগেছে। কি কি পেপারস ওয়ার্ক করতে হয়েছে, কিভাবে করতে হয়েছে, সবই তোমাদের জানাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কি অসাধারণ, তাই না? এরম পরিবেশ দেখতে আমার যে কি ভালো লাগে তা আমি ভাষায় বোঝাতে পারবো না। আশা করি তোমাদেরও এরম পরিবেশ ভালো লাগে। তোমরা কারা আমার মতন প্রাকৃতিক পরিবেশ পছন্দ করো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর লাইক করতে একদম ভুলো না। এই মুহূর্তে আমরা পৌঁছেছি নেপাল বর্ডারে। নেপাল যেতে পাসপোর্টের প্রয়োজন হয় না, কিন্তু ভোটার আইডি আবশ্যক। ভোটার আইডি ছাড়া অন্য কোনো ডকুমেন্টসই গ্রহণযোগ্য নয়। তাই তোমাদের যদি নেপালের প্ল্যান থাকে তবে ভোটার আইডি নিতে কিন্তু একদম ভুলো না, কারণ ভোটার আইডি ছাড়া ওরা কোনো মতেই তোমাকে অ্যালাউ করবে না বর্ডার পার করার জন্য। একদিকে কমার্শিয়াল গাড়ির লাইন আর একদিকে প্রাইভেট গাড়ির। আমরা ভুল করে কমার্শিয়াল গাড়ির লাইনে ঢুকে পড়েছিলাম, তাই আবার ব্যাক করে প্রাইভেট গাড়ির লাইনে ঢুকছি। প্রত্যেক সদস্যেরই কিন্তু ভোটার আইডি মাস্ট, শুধু একজন দেখালে হবে না। আমরাও প্রত্যেকের ভোটার আইডি দেখিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট পেপার ওয়ার্কের দিকে। যদি তোমাদের লাগেজ থাকে তবে এখানে লাগেজ তোমাদের চেক করাতে হবে। আমাদের লাগেজ ছিল না, তাই আমাদের চেক করাতে হয়নি। ক্যামেরা অ্যালাউ নেই। ইমিগ্রেশন অফিসে এখানে গাড়ির কাগজপত্র সব দেখাশোনা হবে। বসে আছি, গাড়ি কাগজপত্র নিয়ে আসুন, তারপরে এগোবো।
কি করতে হলো কি করতে হলো? কি বলো, কি দেখলো? গাড়ি অরিজিনাল আরসি দেখলো। হ্যাঁ গাড়ি অরিজিনাল আরসি দেখলো। হ্যাঁ এখানে ওদের ফর্মালিটিস হিসাবে রুলস হিসাবে একটা এন্ট্রি করে একটা রিসিপ্ট দিলো, ওটা এখানে ভেরিফাই করিয়ে তারপরে ক্যাশ ডিপোজিট করতে হলো। কত? নেপাল কারেন্সিতে 600। 600। আবার এখান থেকে বেরিয়ে বাইরে রোড ট্যাক্স আছে, রোড ট্যাক্স দিতে হবে, মানে 550 অ্যাপ্রক্স। এন্ট্রি করাতে যদি ইন্ডিয়ান কারেন্সিতে বলি, এন্ট্রি করাতে লাগছে 30 টাকা। তারপরে তোমার ট্যাক্স মোটামুটি 400-450 মতন পড়ছে। আবার রোড ট্যাক্স মোটামুটি 500-550 টাকা মতো। ইন্ডিয়ান কারেন্সিতে? না ইন্ডিয়ান আছে, নেপাল কারেন্সিতে। ও সরি না, নেপাল কারেন্সিতে রোড ট্যাক্সটা 550 আছে। এই তোমার এখানে গাড়ির পারমিট আছে 600, আর এন্ট্রি নিচ্ছে 50 নেপাল কারেন্সিতে। হ্যালো হ্যালো, হ্যাঁ চলো চলো চলো, হয়ে গেছে, চলো। কি হয়ে গেল? তোমার তো আছে, লাগবে দেখা যায়, পরে আমি শুরু করবো। আর ওখানে 300 কত টাকা ইন্ডিয়ান কত লাগে তো? 300 কত টাকা? হয়তো ওটা একজন দিলেই হবে। হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন, এখন আমরা বেরোচ্ছি। চলো, বিলটা করে দাও। তুমি বলে এদিকে আসছো। হ্যাঁ, তখনকার রাস্তা আলাদা ছিল, এখনকার রাস্তা আলাদা। আমরা আসলে কত দূর আসি বলতো? সুবিধাও কাটিয়ে নিই। এই যে এই বাজারটা পর্যন্ত আসতাম। এই বাজারটার এই যে এদিক দিয়ে ঢুকে ওই ওখানে একটা হসপিটাল আছে 4 তলা। আবার এদিকে কিছু দেখছে? আমার কোটা ছিল এই যে গলিটা দেখছিস না, এটাতে সিধা যেতাম ওখানে, ওই যে হসপিটালের বোর্ডটা দেখা যাচ্ছে বড় মিচি, ওখানে যেতাম। আমাদের 1 টাকাও লাগতো না। কিন্তু আসলে তো তুমি নেপালের একদম ভিতরে ঢুকে যাচ্ছ না। আর পার্কটা চেনো তো কোথায়? পেট্রোল পাম্পটা ছিল, পেট্রোল পাম্পটা রোড ট্যাক্স এটা একদিনের জন্য, মানে আমরা আজকে ব্যাক করে যাবো তাই 550। যদি আমরা যে কালকে ব্যাক করতাম তাহলে এটা 1000 চলে যেত, মানে পার ডে হিসাবে। পার ডে হিসাবে প্রত্যেকটা চার্জেসই পার ডে হিসাবে। তুমি যে কদিন থাকবে তাহলে সেই কদিন হিসেবে মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন আমরা পারমিটের জন্য দাঁড়িয়ে আছি। পারমিট না, রোড ট্যাক্স। পারমিট তো নিয়ে আসলাম। আচ্ছা, এটা রোড ট্যাক্স। রোড ট্যাক্স দিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন চলছি আগে। চলো, খুব সম্ভবত এটা নেপালের বাজার। নানান রকমের দোকান আছে। এটা হসপিটাল, দেখতেই পাচ্ছ। আমরা নেপাল বাজার ক্রস করছি।
সামনে নেপালের ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর। বাড়িগুলো কেমন মন্দির মন্দির টাইপ। এই ডিজাইনটা তো এখানকার ঐতিহ্যবাহী ডিজাইন। দেখতে পারবেন আবার পুরো ধুলো, কাজ বন্ধ, এই যে কাজ বন্ধ, পুরো ধুলো। রাস্তায় কাজ হচ্ছে বলে এখানকার রাস্তার কন্ডিশন খুবই খারাপ, দেখতেই পারছো। আমাদের নেপালে ঢোকার পরের থেকে হ্যাপিল্যান্ড পৌঁছোতে বেশ পুরোটা রাস্তাই খারাপ, পুরোটা রাস্তাতেই একসঙ্গে কাজ হচ্ছে আগামী দিনের ভালোর জন্য, বাট আমাদের যেতে খুবই প্রবলেম হয়েছে। এই সামনে দেখতে পারছো এগুলো সব প্লাই তৈরি হবে, সব কাঠ বিছিয়ে রাখা চিকন চিকন করে কেটে। ওই সামনে লম্বা যে দেখতে পাচ্ছ টিনের ছাউনি দেওয়া ঘরটি, ওটাই গুদাম। সামনে এক অপূর্ব দৃশ্য, অসাধারণ। রাস্তার খারাপ কন্ডিশন থাকার পরেও এই দৃশ্যগুলো মন ভালো করে দিচ্ছিল, অসাধারণ দৃশ্য। এই রাস্তাটা দিয়েই আবার ব্যাক করতে হবে, তো ভাবো তাহলে বিরক্ত লাগছে। কিছু করার নেই, এতে হ্যাপিল্যান্ড নেই। এসছি, কাজ চলছে, এই যে রাস্তার কাজ চলছে। এটা কি জায়গা দেখো? বলে কি দেওয়া আছে? কি মার্ক, বিমান চক, শিবশক্তি মার্ক। এতে পার্ক নাকি? পার্ক মতো রাস্তা। রাস্তার কন্ডিশন খুবই খারাপ বন্ধুরা। পোজ দাও বেটো। ফুলবাসা ব্রিজ। এখান থেকে গাড়ি ছাড়তে 15 কিলোমিটার আছে কিনা? 15 কিলোমিটার? না গাড়িটা টানতেই পারতেছো না, 15 কিলোমিটার কি হবে? রাস্তা খারাপ, কি করবো? এই হচ্ছে রাস্তার কন্ডিশন, খুবই খারাপ, পুরো রাস্তাটাই ভাঙা। কিছু করার নেই, যেতে হবে। চলো। এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আমার মন খুব ভালো করে দেয়, অসাধারণ, দারুণ।
প্রায় চলেই এসেছি আমরা হ্যাপিল্যান্ডের কাছাকাছি, আর মাত্র কিছুটা দূর। ওই সামনের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে, তাই নয় কি? ওই দূরে মেরি গো রাউন্ড দেখা যাচ্ছে। পৌঁছে গেছি আমরা হ্যাপিল্যান্ডে। পৌঁছে গেছি আমরা হ্যাপিল্যান্ড। তো তোমরা শুরুতেই বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি নেপাল, ইন্ডিয়ার বাইরে। হ্যাঁ সেটা ঠিক, বাট সত্যি বলতে সত্যি যেটা, রাস্তার কন্ডিশন এত খারাপ। তো এখানে এসে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে আমার রাস্তার যা কন্ডিশন অনেক ভালো আছে। ইন্ডিয়ান রোড অনেক ভালো, অনেক। তো চলো আমরা ফান পার্কে ঢুকি। চলো তাকাও। আমার না এই ফোনটা ভালো আসছে না, তুমি তোমারটাতেই করো, অন্য করে ভালো আসছে। কত চকচকা ছেলেকে তোলে। এই যে বাবা, বাবা তাকাও, হাই হ্যালো। কি করছো তুমি বলো? সাইকেল চালাচ্ছি। করবা আজকে করবো। কেমন লাগছে নেপাল এসে? নেপালে এসে কেমন লাগছে? একটা জাস্ট ঢুকলাম তো এখনই তো বলতে পারবো না কেমন এক্সপিরিয়েন্স আপাতত। এদিকে যাও, কালো আসছে। ব্যাপারটা হচ্ছে
এখানে স্পেস মনে হবে যে পার্কে এসে মনে হবে যে স্পেস কম, মানে খোলামেলা ঘর থেকে কম, বাট আছে আজকের আমাদের গ্রুপ আগে দেখানো হয়নি। হ্যালো বলো সবাই, হ্যালো হ্যালো। সব গোল্ডফিশ। সিলভার ফিশও আছে। গোল্ডফিশ না সব? গোল্ডফিশ, সিলভার ফিশ সব আছে। পার্কটা খুব একটা বড় নয়, বাট এই ছোটো স্পেসের মধ্যেই অনেক কিছু আছে, অনেক কিছু। তো সেজন্য মাঝে মধ্যে হয়তো মনে হবে যে একটু কনজেস্টেড হয়ে গেছে পুরো এরিয়াটা, বাট ছোটো স্পেসের মধ্যে পার্কের যাবতীয় এন্টারটেনমেন্টের প্রায় ম্যাক্সিমাম জিনিসই আছে এখানে। প্লেনে ওটা কি হবে? এটা তো কিছুই তো না। আসো আসো। চলো করি এইটুকু জায়গার মধ্যে।
আমি আজকে যে ড্রেস পরে আসছি আমার দ্বারা সম্ভব নয়। মিস্টার দাস, একটু বসো এখানে, সেলফি জোন। হ্যাঁ, করবে বোটিং যেখানে করে আসছো। এই সে হাই। আমাদের ছেলে এখন ড্র্যাগনে চড়বে। এই রাইডটাতে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 30 টাকা লেগেছে আর নেপাল কারেন্সিতে 50 টাকা। আমরা যাচ্ছি দোলনা। ফান পার্কের ভেতরে ছোট একটা হরিণও রয়েছে, এই দেখতেই পাচ্ছ। এর পাশে একটা বড় হরিণও আছে, ঘোড়াও রয়েছে। সবগুলোকেই কভার করব, কিন্তু তার আগে চলো সামনে তাজমহল দেখে আসি। এই দেখতে পাচ্ছ তাজমহল, চলো দেখে আসি। সবাই মিলে আমরা তাজমহলের সৌন্দর্য উপভোগ করছি। আসল তাজমহল আমাদের ইন্ডিয়াতেই রয়েছে, বাট এটাও খুব সুন্দর, তাই না? টিকিট নেই, টিকিট এই দেখো আরেকটা হরিণ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি অনেকটাই বড়। শিংগুলো দেখো, জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছে।
শিংগুলো দেখো, অসাধারণ, দারুণ। এইখানকার প্রধান আকর্ষণ এই দোলনা। শুনেছি যে বেশিরভাগ মানুষই নাকি এই দোলনার জন্যই এই পার্কে আসে। দেখো, এইখানেও টিকিট লেগেছে ইন্ডিয়ান কারেন্সিতে 30 টাকা আর নেপাল কারেন্সিতে 50 টাকা টিকিটের দাম। কিন্তু এখানে ইন্ডিয়ান কারেন্সি বেশ চলে, কোনো অসুবিধা হয় না। তাই আমরা ইন্ডিয়ান কারেন্সির 30 টাকা দিয়ে টিকিট কেটেছি। ওই যে জোরে দাদা খাই নেবে যারা আনন্দ করতে পছন্দ করো তাদের জন্য তো এই জায়গাটা সেরা। ডিস্কোথেকের ব্যবস্থা রয়েছে। বেরিয়েছি আমরা হ্যাপিল্যান্ডের থেকে। চলো, আচ্ছা, সারাদিনটা বেশ ভালোই কাটলো। তোমার কেমন কাটলো? সব কিছুই ভালো। রাস্তার অবস্থার জন্যই অতটুক পোর্শনটাই বিরক্তিকর সিচুয়েশন, যেটা এখনও আবার ব্যাক করার সময় সেটাও কি বেরিয়ে গেছি আমরা হ্যাপিল্যান্ডের থেকে। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে জানাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে নেপাল হ্যাপিল্যান্ডে যেতেই পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।